মালয়েশিয়া মজা নিও মজা তাই না টাকা লঙ্কানে পড়ে থাকে যারা বাংলাদেশ থাকে ভাবেই না বন্ধু বান্ধব ফোন দিব ফ্যামিলি ফোন দিব যেটা আছে কইছিলা আব্বা কি করব লস করার কাম নাই হ্যাঁ কে কইছিল এতলা টাকা দিয়া মালয়েশিয়া আসার 5 লক্ষ টাকা দিয়ে আর এই লঙ্কান থাপ্পড়া লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকের ভিডিও কিন্তু খুবই একটা দুঃখজনক একটা ভিডিও, কারণ আজকে মালয়েশিয়াতে কীভাবে ড্রেনের ভিতরে কাজ করা হয় ওই ধরনের টপিকের। তো দেখতেই পাচ্ছেন সামনে একটা বাংলাদেশি ভাই, তো ভিতরে কিন্তু আরেকজন লোকও আছে। তো আপনারা কিন্তু সবাই ভাবেন যে আরে বাংলাদেশে থেকে কিন্তু আপনারা সবাই ভাবেন আরে মালয়েশিয়া তো টাকা পয়রা থাকে, টাকা কি ইনকাম করা লাগে লাখ লাখ টাকা, পরিবারের সবাই টাকার জন্য চাপ দেয়, কিন্তু একটা প্রবাসী কিভাবে কাজ করে, একটা প্রবাসী কিভাবে কাজ করে যখন আপনি মালয়েশিয়াতে আসবেন বা আপনি প্রবাসে যাইবেন তারপরে আপনি হাড়ে হাড়ে টের পাইবেন। তো দেখছেন যে এই ভাইটার শরীরের অবস্থা কি হয়েছে, শরীরের কি মানে আপনার 12 ঘন্টা কাজ, 12 ঘন্টার থেকে 2 ঘন্টা রেস্ট টাইম দেবো, 1 ঘন্টা খানার টাইম আর 1 ঘন্টা হচ্ছে রেস্ট টাইম। তো এই সময়টুকুই শুধুমাত্র দেয় হেরা, বুঝতেই পারছেন। আইবানি মালয়েশিয়া তোমরা দেখো কি অবস্থা মালয়েশিয়া। হ্যাঁ আব্বা কইছিলা আব্বা কি করব লস করার কাম নাই। হ্যাঁ লঙ্কানে ড্রেনের ভিতরে কাজ করা লাগে। কে কইছিল এতলা টাকা দিয়া মালয়েশিয়া আসার 5 লক্ষ টাকা দিয়ে আর এই লঙ্কান থাপ্পড়া লাগে। হায় রে প্রবাস, এই বাংলাদেশে থেকে কিন্তু এই ছেলেগুলো কিন্তু একসময় কিন্তু হাঁটছে খেলছে দুলছে, কিন্তু এখন কিন্তু কাজের চাপে মালয়েশিয়াতে আসার পরে, এখন কিন্তু প্রবাসে আসার পরে কিন্তু এখন কাজ করতেছে, উড়াদুরা কাজ করতেছে, কারণ ওর উপরে কিন্তু আছে ওর ফ্যামিলি, ওর উপরে 5 লক্ষ টাকার ঋণ আছে, মাথার একটা পূজা। তো এই 5 লক্ষ টাকা হ্যাঁ শোধ করতে করতে যাইব গা হ্যাঁ প্রায় 2 বছর, 2 থেকে 2.5 বছর যাইব। হ্যাঁ ভাই, এর নামই প্রবাস। হ্যাঁ রে ভাই, এর নামই জীবন। প্রবাসীদের জীবন এরকমই হয়, সারাদিন কাজ করতে হয়, কাজ আর কাজ, কাজ বাদে কোনো কথা নাই। আসো 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 আসলে বাংলাদেশ থাইকা ভাবতেছো অনেক ভালো, আসো আসো তারপরে বুঝবা। তো ভাই ওনাদের থেকে কিছু কথা শুনি, ওনারা কি বলে। মালয়েশিয়া মজা নিও মজা তাই না বাংলাদেশে তো সবাই ভাবে এমনি এমনি টাকা ইনকাম করে, থাকে আরে এই টাকায় লঙ্কানের তো ইনকাম করা লাগে, ময়লা আবর্জনার থেকে। হ্যাঁ টাকা লঙ্কানে পড়ে থাকে যারা বাংলাদেশ থাকে ভাবেই না। বন্ধু বান্ধব ফোন দিব ফ্যামিলি ফোন দিব যেটা আছে, কিন্তু যারা যারা ইনকাম করে রক্ত পানি একসাথে করে ইনকাম করে, ঠিক নেই। কত কষ্ট করা লাগে বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে। আমি নিজের শাড়ি নিয়ে সব করতে পারি, বলে না এইসব। তো বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা আপনারা কিন্তু বাংলাদেশে থেকে কিন্তু অনেকেই লাফাইতেছেন যে আরে একবার যদি আমি প্রবাসে যাইতে পারি, একবার আমি মালয়েশিয়াতে যাইতে পারি, একবার আমি ইটালিতে যাইতে পারি, একবার আমি লন্ডন যাইতে পারি, আমেরিকা যাইতে পারি। আপনি যেই কোনো রাষ্ট্রে যান, যদি আপনি পড়াশোনা না জানেন বা আপনি যেটা বাংলায় বলে যে আপনি যদি মূর্খ হন, তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় কোনো দাম নাই। আপনি যদি ভালো একটা জব করতে যান তাহলে কিন্তু আপনার অনেক ধরনের জিনিসপত্র লাগে, আপনার শিক্ষিত হওয়া লাগে, যেটা মোট কথা। আর যারা মালয়েশিয়াতে আসে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার রিক্সের কাজের ভিতরে আসে, বুঝতেই পারছেন। এগুলো দেখতেই তো আপনারা তো সবাই এগুলোই দেখছেন যে এটা কত কষ্টের কাজ, লঙ্কানের কাজ। মালয়েশিয়াতে ড্রেনেরকে বলা হয় লঙ্কান। তো এই লঙ্কানের কাজ কিন্তু অনেক কষ্ট, এই কষ্ট করে কিন্তু আমরা কাজ করে কিন্তু বাড়িতে টাকা পাঠাই। তো অথচ পরিবার কিন্তু ভাবে, ওই ভাই কিন্তু বললো একটু আগে, পরিবার কিন্তু বলতেছে যে টাকা দে।
এটাই মানে পরিবারের কাছে আমি একটাই অনুরোধ, যারা যারা প্রবাসী ভাইয়েরা আছে ওনাদেরকে এত চাপ দিবেন না, কারণ টাকার জন্যই কিন্তু ওনারা পরিবার বাপ মা আপনাদেরকে সবাইকে ছেড়ে কিন্তু এই প্রবাসের মাটিতে কিন্তু আসছে। আমিও নিজে কিন্তু এই প্রবাসে আছি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে যারা যারা আপনাদের আত্মীয় স্বজন বা আপনার প্রিয়জন আপনজন যদি প্রবাসে থাকে তাদেরকে কিন্তু একদম বাড়ির কোনো চাপ দিবেন না, কারণ তারা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক একটা মানসিক অশান্তিতে থাকে। মানে বলতে গেলে ফ্যামিলি তো সবার সাথে কোনো যোগাযোগ হয় না, শুধুমাত্র ভিডিও কল অডিও কল এগুলো তো একটা মানে এগুলো তো একদম ম্যাটারই না। তো যারা যারা যাদের ফ্যামিলির বড় ভাই বাবা আত্মীয় স্বজন যদি প্রবাসে থাকে তো দয়া করে ওনাদেরকে কোনো চাপ দিবেন না আর কোনো খারাপ সংবাদ শোনাবেন না, কারণ এই বিদেশে কিন্তু ওনারাই মানে যদি একটা কোনো কিছু একটা চাপের একটা কথা শুনে তাহলে কিন্তু ওনারা অনেক নার্ভাস হয়ে যায়, অনেক মানে মন টন ভেঙে যায়। এরকম আমার সাথেও মাঝে মধ্যে হয়েছে, আমারও কিন্তু মন টন ভেঙে যায় মানুষের কথা শুনলে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু এই জায়গায় ময়লাগুলো ফালাই দিছে। তো এই সাইডে কিন্তু আমরা এই জায়গায় কাজ করি, এই যে সাইডে আজকে কিন্তু 2 বছর ধরে কিন্তু কাজ হয়ে গেছে, আর বেশি দিন মনে হয় এই জায়গায় কাজ নেই। আমরা কিন্তু অন্য আরেক সাইডে মনে হয় কিছুদিনের ভিতরে চলে যাবো। তো কিছুদিনের ভিতরে চলে গেলে কিন্তু নতুন নতুন কিন্তু আরও অনেক ধরনের ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করি। তো যারা যারা নতুন এসেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কিন্তু ভিউয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওকে বাই বাই।